দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের বামনখালীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হল বৃহৎ ঈদ জামাত। বামনখালী পাথর প্রতিমা চাপাতলা হ্যান্ডল কেটকি ঈদগাহ ওয়াক্ত মসজিদ ও মাদ্রাসা পরিচালন কমিটির উদ্যোগে 4টি গ্রামের মুসলিমদের অংশগ্রহণে ঈদগাহ ময়দানে আজ সকাল 9টা নাগাদ পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়। এদিন প্রায় 5000-এরও বেশি মুসলিম ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে একসঙ্গে নামাজ আদায় করেন। সকাল থেকে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। নতুন পোশাক পরে ছোট থেকে বড় সকলেই ঈদের আনন্দ ভোগ করে নিতে ঈদগাহ ময়দানে উপস্থিত হন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতির এক অনন্য ছবি ধরা পড়ে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এদিন 2 দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। প্রথম দফায় ঈদের নামাজ পড়ান জনাব আলহাজ হাফেজ কারি মৌলানা মুফতি নিজামুদ্দিন কাসেমি সাহেব। পরবর্তীতে দ্বিতীয় দফায় নামাজ আদায় করান জনাব হাফেজ কারি মৌলানা মুফতি কুতুবুদ্দিন সাহেব কাসেমি। ঈদের নামাজে দেশ জাতি শান্তি সম্প্রীতি ও সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুসলিমরা জানান, প্রতি বছরের মতো এবছরও মিলন মেলার পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এই ঈদ অনুষ্ঠানকে কেন্দ্র করে বামনখালী সহ আশেপাশের এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বলে জানা যায়। সব মিলে শান্তিপূর্ণ পরিবেশে সম্প্রীতির বার্তা দিয়েই বামনখালীতে সম্পন্ন হয় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অশেষ মেহেরবানি ও কৃপা আমাদের প্রতি, যে পুরনো 1 মাস সিয়াম সাধনার পরে আজকের আমাদেরকে ঈদ উল ফিতরের মতো একটা মুবারক দিন, বরকতপূর্ণ দিন আমাদেরকে দান করেছিলেন। আজকের আমরা 4টি গ্রামের মানুষ অর্থাৎ বামনখালী, পাথর প্রতিমা, চাপাতলা, হ্যান্ডলকেটকি, এই 4 গ্রামের যে বহু পুরনো একটি প্রতিষ্ঠান ঈদগাহ, এই ঈদগাহের মাঠে আমরা আজকে ঈদ উল ফিতরের নামাজ উদযাপন করলাম। তবে বৃষ্টি ইত্যাদির জন্য আলহামদুলিল্লাহ এটাও একটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় মেহেরবানি আমাদের উপরে, যে আজকের আমরা একসঙ্গে একটি জামাত করতে পারলাম না। বৃষ্টি ইত্যাদির জন্য 2টো জামাত হয়েছে। 2টো জামাত হলেও এলাকাবাসী আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে তারা সকলে ভাগাভাগি করে 2 জামাতে অংশগ্রহণ করে 2 জামাতে তারা নামাজ পড়েছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ এই ঈদের দিন একটা খুশির দিন এবং রমজানের পরে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কারের দিন। এই ঈদের দিন নিয়ে আসুক আমাদের মধ্যে খুশির বার্তা, শান্তির বার্তা বয়ে নিয়ে আসুক এবং তার সঙ্গে সঙ্গে পুরো দেশের মধ্যে, সারা বিশ্ব তথা আমাদের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার বাতাবরণ তৈরি হোক। আপোষের মধ্যে মিল, মহব্বত, ভাইচারগি, ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে থাকুক। যেভাবে আমরা বছর বছর ধরে আমরা এই দেশে বসবাস করে চলে আসছি, আপামর জনসাধারণ হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই বিভিন্ন ধর্মের মানুষ আমরা এই দেশে বসবাস করে আসছি, সেইভাবেই যেন আমরা চলতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে সুসম্পর্ক স্থাপন রেখে আমরা যেন ভাই ভাই হয়ে থাকতে পারি। কোনো অশুভ শক্তি আমাদের মধ্যে কোনো ফাটল সৃষ্টি যেন না করতে পারে। এই ঈদের দিনের এই খুশি, এই ঈদের দিন যেন আমাদের মধ্যে এইরকম একটা পরিস্থিতি, পরিবেশ যেন তৈরি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যেন তৈরি করে দেয়। এইটুকু সংক্ষিপ্ত কথা রেখে আমি সকলকে, দেশবাসীকে, সকলের কাছে আজকের ঈদ উল ফিতরের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এবং বিশেষ করে আমাদের এই 4 গ্রামের প্রতিষ্ঠানের যে কমিটিবৃন্দ যারা রয়েছেন, তারা এই বর্ষা বাদলার দিনে যেভাবে তারা প্রচেষ্টা করেছেন মানুষ যাতে সুস্থভাবে নামাজ পড়তে পারে, তাদের অক্লান্ত পরিশ্রমে তারা এই কাজটা আঞ্জাম দিয়েছেন সুস্থভাবে। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে, তাদের ঈমান আমলের মধ্যে বরকত দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।